আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণ নির্বাচন ও উন্নয়নের অঙ্গীকারে সাবরুমের চাতকছড়িতে বিজেপির বৃহৎ নির্বাচনী সমাবেশ। মানবিকতার নজির গড়তে গিয়ে পুলিশের হেনস্থা, সোনামুড়ায় ঘটনায় চাঞ্চল্য। পূর্ব মুহুরীপুর ভুরাথলি কেন্দ্রে আইপিএফটির শক্তি বৃদ্ধি, 250 পরিবার সহ 700-রও বেশি ভোটার যোগদান। গোমতীতে পুলিশ মহানির্দেশকের বৈঠক, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কড়া প্রস্তুতি। বোধজং নগরে মথার শিবিরে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন 273 ভোটার। সাবরুমের হারবাতলিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। রাজ্য জুড়ে গুড ফ্রাইডে পালন, চার্চে চার্চে বিশেষ প্রার্থনা সভা। মেলা থেকে ফেরার পথে যুবককে পিটিয়ে বাইক ছিনতাই, বিশ্রামগঞ্জে চাঞ্চল্য। রাতের অন্ধকারে চরিলামে বিজেপি অফিসে ভাঙচুর, তিপ্রামথার বিরুদ্ধে অভিযোগ। করমুক্ত সুবিধায় 7 এপ্রিল থেকে উদয়পুরে চৈত্র সেল, জোর প্রস্তুতি শহর জুড়ে। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তবে তার মাঝেও শান্তিপূর্ণ ভোট ও উন্নয়নের বার্তা তুলে ধরতে সক্রিয় বিজেপি দল। সেই লক্ষ্যে 28 নং শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক বৃহৎ নির্বাচনী সমাবেশ। সাবরুম মহকুমার চাতকছড়ির সাতরাইপাড়া জেবি স্কুল মাঠে আয়োজিত এই সভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কংজং মগের সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন মনু কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার উপর জোর দেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে সকলকে নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তিনি। সমাবেশের শেষে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট 28টি পরিবারের 99 জন ভোটার বিজেপিতে যোগদান করেন, যা দলীয় শিবিরে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে। এদিকে আমাদের প্রতিনিধির সঙ্গে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী কংজং মগ শতভাগ জয়ী হবেন বলে তিনি আত্মবিশ্বাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জয় নিয়ে আপনার কতটুকু আশাবাদী? 100% এর উপরে যদি থাকে জয় তো হবেই, কিন্তু বেশি মাত্রায় যাতে ভোট পড়ে সেই আশায় আছে। কত পার্সেন্টেজ আরও বাড়বে, জয় তো হবে এর মধ্যে নিশ্চিন্ত। এবং আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির এবার এই এডিসির মধ্যে আমাদের সরকার গঠন করবে। আপনারা দেখেছেন এখানেও যেখানেই যায় এই ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সবাই সামিল হচ্ছেন এখানে। আজকেও এখানে প্রায় 99 জনের মতো এখানে আজকে ভোটার তারা আজকে জয়েন করেছে। মানবিকতা দৃষ্টান্ত গড়তে গিয়ে উল্টে পুলিশের হেনস্থার শিকার হতে হলো উদয়পুরের 2 যুবককে। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে সোনামুড়ায়। জানা যায়, সোনামুড়া ইটভাটা সংলগ্ন এলাকায় একটি বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন মেহেদি হাসান, বয়স 20। নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি সড়কের পাশের ড্রেনে পড়ে যায়, ফলে সে গুরুতর জখম হন। এই সময় একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উদয়পুরের 2 যুবক। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই যখন দুর্ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিলেন, তখন ওই 2 যুবক মানবিকতার পরিচয় দিয়ে দ্রুত আহত মেহেদিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অভিযোগ, এই মানবিক কাজ করতে গিয়েই তাদের পুলিশের হেনস্থার শিকার হতে হয়। কী কারণে এমন আচরণ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবিক উদ্যোগকে সম্মান জানানো উচিত নাকি এমনভাবে বাধার সম্মুখীন হতে হবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রবীন্দ্রনগর পাড়িয়া ওইখানে যাওয়ার সময় দেখি যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানুষ ছিল, আমরা আগে অনেক মানুষ ছিল, গিয়া দেখি যে কেউ ধরতেছে না, রক্ত প্রচণ্ড বাড়িতেছে। আমরা তাড়াতাড়ি, আমরা স্কুটি আসছিল, হেরে নিয়ে আমরা ডাইরেক্ট হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপর অর্ধেক পথে আবার ফায়ার সার্ভিসের পাইছি, তারপরে ফায়ার সার্ভিসের গাড়িতে উঠাই দিয়েছি। উঠে তারপরে আমরা হসপিটালও ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আবার ওষুধ লাগছিল কিছু, ওইটাও আমরা কিনে দিয়েছি ওখান থেকে। আমার বাড়ি কই? আমরা বাড়ি হয়েছে উদয়পুর খিলপাড়া। তারপরে ওইখান থেকে তারপরে আমরা হেলমেটটা আবার ওই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে ওইখানে আমরা মানে তাড়াহুড়ার মধ্যে প্রায় খেয়ে বসি আর কি।
তারপরে ওইখান থেকে হসপিটাল থেকে আমরা আবার কাকা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আবার তো স্ট্যান্ডের সামনে পুলিশ বলেছে, তারপরে আমরা বলছি, পুলিশরা দেখছে কিন্তু আমরা হসপিটাল এরকম আমরা হেলমেটটা রাখে বসছি আর রাখছি। ওইখানে আমার একটা বন্ধু আবার ছিল ওইখানে, ও কি করছে হেলমেটটা নিয়ে বাড়ি চলে গেছে ওদের করে। তা আমার কাছে এখন আপাতত কোনো হেলমেট নেই। তারপরে তাই নিয়ে আমি বলছি বুঝাইয়া কথাটা, উনি বুঝে নাই। তারপরে স্কুটিটা নিয়ে চলে আসছে আবার। তো এইখানে আবার আমরা তো এদিকে রক্ত হতে সব লেগে এরা দেখছে আমরা এখানে হসপিটালে দেওয়া হয়েছে এরা লোক আমরা একসঙ্গে একদম পুরো রক্ত মক্ত। মানে এখন কি তোমরা ভালো কাজ করতে গিয়ে কোন বিপদে পড়ে গেলা নাকি? ভালো কাজ করতে গেলে তো স্যার বিপদে এটাই তো হইলো একটা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 27 নং পূর্ব মুহুরীপুর ভুরাতুলি কেন্দ্রে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় দেখা যাচ্ছে। এই কেন্দ্রে আইপিএফটি মনোনীত প্রার্থী সূচিমোহন ত্রিপুরার সমর্থনে বথুয়াপাড়ায় একটি বড় যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় 250 পরিবারের 700 এর বেশি ভোটার আনুষ্ঠানিকভাবে আইপিএফটি দলে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান প্রার্থী সূচিমোহন ত্রিপুরা। উপস্থিত ছিলেন ইউথ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান মানিক ত্রিপুরা সহ অন্যান্য নেতা কর্মীরাও। নবাগতদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের অভাব, বিদ্যুৎ, রাস্তা ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার ঘাটতির কারণে তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএফটির আদর্শ ও উন্নয়নের প্রতিশ্রুতিতে আস্থা রেখেই তারা এই দলে যোগ দিয়েছেন বলে জানান। এদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই পাহাড়ি এলাকায় আইপিএফটির সংগঠন শক্তিশালী হচ্ছে। রাজনৈতিক মহলের মতে আইপিএফটি প্রার্থী সূচিমোহন ত্রিপুরার বাড়তে থাকা জনসমর্থন এই কেন্দ্রকে এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের আসরে পরিণত হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2026 12 एप्रिल चिनी एडिसी इलेक्शन नंगनाय टीटी एडिसी ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल नि इलेक्शन नंगनाय जों इलेक्शन 12 तारिख जों जत्त चिनी पवित्र बुता दं थाङै आईपीएफ तिनो भोट होनाय माने बर' कक रोजा जों सालायखा दाबो बर' कक सालायमानि जों सामान परे हायनाय जों चिनी बुटार्स रगै जों कक सालायनाय तो चिनी जे फायनाय रांजानि ताकुरंनो आं आनि खाबाय अनि खुगबाय अनि पार्टी आईपीएफटी नि खाबाय पार्टी आईपीएफटी नङै युर आईपीएफटी नङै जाय त्रिपुरालेण्ड नि चबानि नङै ते कैंडिडेट नङै आं जत्तनो अनि खाबाय खुबाय लामसावो ते हामबायरो। আসন্ন পাহাড় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোমতী জেলায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খোয়াই জেলা সফরের পর রাজ্য পুলিশের মহানির্দেশক গোমতী জেলায় পৌঁছে এই বৈঠকে অংশ নেন। গোমতী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী ও দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিকরা। বৈঠকে নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন চলাকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে টহলদারি বাড়ানো, স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন সহ একাধিক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করাই পুলিশের প্রধান উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। जो 12th को एडीसी इलेक्शन है, जैसा कि आप सभी को मालूम है, और उसके लिए त्रिपुरा पुलिस ने पूरी तैयारी की है। हमने फील्ड में अपने ऑफिसर्स को डिप्लॉय किया है, फोर्सेस को डिप्लॉय किया है, और उसके लिए अलग से हमने एक रणनीति तैयार की है, जिससे कि जो ये इलेक्शन है, प्री पोल पीरियड, ड्यूरिंग इलेक्शन और पोस्ट पोल पीरियड, ये शांतिपूर्ण ढंग से हो। और उसके लिए हम रेगुलरली सभी एसपीज, पीएचक्यू के ऑफिसर्स रेगुलरली हम लोग डिस्कशन करते हैं, रिव्यू करते हैं। तो आज यहाँ आने का मेरा मुख्य उद्देश्य है कि ये जो दो डिस्ट्रिक्ट हैं, गोमती और साउथ डिस्ट्रिक्ट, दोनों डिस्ट्रिक्ट में ग्राउंड पर क्या हो रहा है और किस तरह से हम यहाँ पर शांति बनाए रखने के लिए और क्या प्रयास कर सकते हैं, तो उसके लिए डिस्कशन करने के लिए हम यहाँ पर आए। तो हम पूरी स्थिति को रिव्यू करेंगे और अगर फर्दर कुछ स्टेप लेना होगा वो स्टेप लेंगे। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আগরতলা বধুজং নগরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেল। কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উঠান সভায় তিপ্রামথা দলের বড় অংশ বিজেপিতে যোগ দেন।
বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে আয়োজিত এই সভায় এলাকার প্রায় 90টি পরিবারের মোট 273 জন ভোটার তিপ্রা মথাছেড়ের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় তিপ্রা মথার শিবিরে বড় ধাক্কা লেগেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সভায় নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান মন্ত্রী রতন লাল নাথ, প্রার্থী রণবীর দেববর্মা এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব। বক্তারা বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছেন এবং সেই কারণেই দলে যোগদানের এই প্রবণতা বাড়ছে। এদিনের এই যোগদান কর্মসূচিকে বিজেপির পক্ষে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা নির্বাচনের আগে দলের সংগঠনকে আরো শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তিনি হিংকায় 90 ফ্যামিলি টোটাল 14 বুতুং আছেন ওখানে 273 ভোটার अब हाई तीन चिनर जॉइनिंग खापाइया आनी खुद आनी नखला फाइयो कारण जत लुकुरक सिवो ओ आम चाहिए थानाय 2021 नि परे इलेक्शन एडीसी इलेक्शन नि परे और जे एमडीसी बा ईएम वो पब्लिक बाय कोनो कम्युनिकेशन करे पारा पारा थाय कोनो हामग्रे खलाजे गया से कारणे तिनी आम चाहिए लुकुरक चिनी 14 बुजुंग वाचिन होने लुकुरक बरक आनी चिनी भारतीय जनता पार्टी दल हायै पारानि डेभलपमेन्ट नायै गामिनि डेभलपमेन्ट नायै बर तिनी आंबाय सामिल ताई तिनी सिरु और सिमिया और तिनी 90 फैमिली जे जॉइनिंग फैमिली सिगांबो खुङो तिनी खुङोनो 10 फैमिली 14 नि 15 नम्बर बुटो हाइनो हाई 32 बुटार तिनी खुङोनो जॉइनिंग फैमिली आम हेके तिनी प्राय 100 फैमिली जॉइनिंग खालाचे काने दो সাব্রু মহকুমায় আবার এক গৃহবধূ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ সামনে এসেছে। জানা গেছে গতকাল দুপুর প্রায় 12টা নাগাদ হারবাতলি এলাকার এক গৃহবধূ বাড়িতে একা ছিলেন। সেই সময় একই এলাকার শান্তিমোহন ত্রিপুরা নামে এক যুবক বাড়িতে প্রবেশ করে তার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ। হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গৃহবধূ। গৃহবধূর চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর আজ গৃহবধূকে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? কোন জায়গা থেকে আইছেন আপনারা? হারবাতলি গ্রাম হইছে নলছিরি, পঞ্চায়েত হারবাতলি, পোস্ট অফিস হইছে হারবাতলি। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা আমি বাড়ি কাজ করে পরে হাতে ছিলে আমার বাইয়ের বুক দিদি 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 আই যাই কইছে কি হয়েছে ঘটনা কি হয়েছে দিদি আমার হাতে শান্তি মোহন দৌড়াই দৌড়ে দোষণ করতে চাই আমি তো দেখছি শান্তি মোহন ত্রিপুরা বাগ যায়। ছেলেটির নাম কি? শান্তি মোহন ত্রিপুরা। আজ শুক্রবার গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীরা সারা দেশের সঙ্গে রাজ্যেও দিনটি গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করেন। এদিন বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। আগরতলার সুপারি বাগান স্থিত সিটি ব্যাপটিস্ট চার্চেও গুড ফ্রাইডে উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে বহু খ্রিস্টান ধর্মাবলম্বী উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন এবং প্রার্থনা করেন। খ্রিস্টান ধর্মমতে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া ও মৃত্যু স্মরণে গুড ফ্রাইডে পালন করা হয়। বিশ্বাস করা হয় মানবজাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য যীশু নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যদিও দিনটি শোক ও আত্মত্যাগের প্রতীক, তবু একে গুড বা শুভ বলা হয় কারণ এটি মানবজাতির প্রতি ঈশ্বরের ভালোবাসা ও মুক্তির বার্তা বহন করে। বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের আত্মত্যাগে পাপ ও মৃত্যুর উপর বিজয়ের সূচনা হিসেবে বিবেচিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের আগরতলা সিটি বাপটিস্ট চার্চে আমরা আজকে গুড ফ্রাইডে উদযাপন করছি। গুড ফ্রাইডে হচ্ছে কি আমাদের খ্রিস্টানসদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ডে। আজকের দিনে সেই যে উদ্দেশ্য নিয়ে যে জন্মিয়েছিলেন সেটা আজকে পূরণ হয়, সেটা হচ্ছে গিয়ে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে এই কারণেই বলা হয়, অ্যাকচুয়ালি এটা যদি ডিপার মিনিংয়ে যদি যায় আমাদের জন্য এটা একটা মিক্স ইমোশন এই কারণে কারণ যিশু আজকে জন্মার পর আজকে ক্রুশে নিজেকে বলিদান দিয়েছে কারণ ও আমাদেরকে খুবই ভালোবাসে, যার কারণে আজকে
রক্ত দিয়ে আজকে বিশ্রামগঞ্জে ফের এক দুঃসাহসিক দুষ্কৃতির ঘটনা সামনে এলো। মেলা থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করে তার বাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, স্যামুয়েল দেববর্মা নামে ওই যুবক মেলা দেখে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত জাঙ্গালিয়া বাড়ি এলাকায় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা স্যামুয়েলকে বেধড়ক মারধর করে এবং তার বাইকটি ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্যামুয়েল দেববর্মাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিটা হয়েছে মনে হয়? তোরা কেনা মারছে? কোন জায়গা তার বাড়ি যে মারছে? তুই কই থেকে যাইতে লিসলি বাড়ি? তুই বাইক কই থেকে যাইতে লিসলি? মেলার থেকে। কয়টা বাজে তখন অনুমান? 11:30। ও বিশ্রামগঞ্জ মেলাতে বাইক যেতে লিসলি? কে রে মারছে? কে রে? কে রে মারছে? কোনো কারণ আছে নি? না, এমনি ওই। এখন কই আইছ? থানা। তোর নাম কি? কাকু, আপনার ছেলেরে কেডা মারছে? হ্যাঁ, কেডা মারছে আপনার ছেলেরে? সুনীল দেববর্মা না, সুনীল মারছে। সুনীল দেববর্মা কোন জায়গাটাতে মারছে? ওই মাথা সব মারছে। না, কোন জায়গাতে যাই তুলে যাও? ওই হ্যাঁ জাঙ্গালিয়া বাড়ি। আপনার ছেলের নাম কি? সামিল তো হ্যাঁ, কি টালিয়া বাইক যে তুলিস তো? বাড়ি গেছিল স্যার, বাইক লিয়া। তো বাইকটাও কি রেখে দিছে? বাইক মাইরাডিরা বাইক রেখে দিছে। রাতের অন্ধকারে যেন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চুড়িলামের বাতারমোড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। জানা যায়, চুড়িলামের 8 নং বুথ বাতারমোড়া ভিসি এলাকায় অবস্থিত বিজেপির পার্টি অফিসে থাকা বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়। বিজেপি থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় জড়িত রয়েছে তিপ্রামথা দলের কর্মীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও এলাকায় পুলিশের টহলদারি যথেষ্ট নয় বলে অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, নিয়মিত পুলিশের নজরদারি থাকলে এরকম ঘটনা ঘটতো না। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার বুথে? আমার বুথে, আমরা 19 নং বুথের 8 নম্বর বুথ, আপনার বাথমোড়া বিসি এই সামনে আমরা এখানে বুথ অফিসটা করছি। বুথ অফিসটা করার পর আমরা এখানে ফ্ল্যাগ আসলো। তারপরে এটার মধ্যে আমরা কয়েকদিন ধরে ওই আমরা 3 নম্বর ওয়ার্ডটাও আমরা ফ্ল্যাগটা লাগাইছিলাম। ফ্ল্যাগ রাস্তা চিলা ফালাই দেয়। তারপর এটার আগেও আরেকদিন করছে। এটা করে আমরা তো নিরালভাবে রয়েছি। আর গতকালকে হইলে 2 তারিখ মানে আমরা বুথ অফিসটার যতটি ফ্ল্যাগ আছে, তারপরে তো বুট অফিসের যেটি কাপড় টাপড় সব লয়ে গেছে। এখন কে বা কারা লয়ে গেছে আমরা তো রাত্রিবেলা দেখছি না, এখন রাত্রে 11টায় কথা না। তারপরে এটা যাওয়ার পরে আমরা খবর পাইছি। খবর পরে পরে বিশাল থানাতে আমরা উপরমহলের লোকলে জানাইছি। জানার পরে পুলিশ প্রশাসন আইছে, আইলেও 1 ঘন্টার পরে একটু দেরি করে আইছে। এই কারণে আমরা এখন চাই যে এটি আমরা 8 নম্বর বুথে বাথমোড়া বিসিতে যেতেই সন্ধ্যার দিকে একটা পুলিশ প্রশাসন আউনের লেগে, আর দুপুরবেলা একটু আউনের লেগে চেক দিয়ে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে সামনে রেখে আগামী 7 এপ্রিল থেকে উদয়পুর শহরে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত চৈত্র সেল। প্রতি বছরের মতো এবারও এই ঐতিহ্যবাহী বাজারকে ঘিরে শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে এবং জোর প্রস্তুতি চলছে। এবারের চৈত্র সেলকে আরো ব্যবসা বান্ধব করতে উদয়পুর পৌর পরিষদ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জানিয়েছেন, ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এবারের সেল সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। ফলে ব্যবসায়ীদের কোনো ধরনের কর দিতে হবে না। পাশাপাশি বাজার পরিচালনার জন্য প্রয়োজনে বিদ্যুতের খরচও বহন করবে পৌর পরিষদ, যার ফলে ব্যবসায়ীরা বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাবেন। অন্যদিকে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের সুবিধা নিশ্চিত করতে কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে।
ফুটপাত বা রাস্তার পাশে কোনো অস্থায়ী দোকান বসানো যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এই নিয়ম অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। সেন্ট্রাল রোড সংলগ্ন কোঅপারেটিভ ব্যাংকের পেছনের নির্ধারিত স্থান এবং শিশু উদ্যান ময়দানে দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছে। পৌর পরিষদের এই উদ্যোগে একদিকে যেমন ব্যবসায়ীরা আর্থিকভাবে উপকৃত হবেন, তেমনি শহরবাসীরাও যানজট মুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ পাবেন। সব মিলিয়ে চৈত্র সেলকে ঘিরে উদয়পুরে উৎসবের আমেজ ক্রমেই বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সবাইকে। আমি আপনাদেরকে আজকে একটি বিশেষ কারণে ডেকেছি। সেটা হলো প্রতি বছরের ন্যায় আমরা এবছর চৈত্র মেলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গত কয়েক বছর ধরে আমাদের এই শিশু উদ্যানে চৈত্র মেলার হাট বসত। এখানে জায়গার কিছুটা সম্প্রদায়ের অভাব হয়ে গেছে এবার। এই কারণে আমরা এটা সহ আরেকটি বর্ধিত জায়গা আমরা নিয়েছি, সেটা হলো আমাদের ত্রিপুরা স্টেট ব্যাংক কোঅপারেটিভ বা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পেছনে আমাদের যে পার্কিং জোনটা রয়েছে, বিশাল জায়গা রয়েছে সেখানে, এখনো এটা ফাঁকা রয়েছে। সেই জায়গাতে আমরা এবারকার চৈত্র মেলাটা বসাতে সিদ্ধান্ত নিয়েছি। অনেক লোক সেখানে বসতে পারবে। এই জন্য তাদের কাছ থেকে আমরা কোনো ট্যাক্স নেব না, কোনো টাকা তাদের কাছ থেকে পৌরসভা নেবে না। গত কয়েক বছর ধরেও আমরা নিয়ে নিই এবং যত রকমের সুবিধা রয়েছে সমস্ত রকমের সুবিধা তাদেরকে প্রোভাইড করার আমরা চেষ্টা করেছি। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। বিদ্যুতের লাইনও আমরা করে দেবো, তবে তাদের প্রয়োজন মতো তারা বাল্ব ব্যবহার করবেন, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। বিলটা আমরা দেব, যাই বিল আসে সেটা আমরা দেবো, তার জন্য বিদ্যুতেরও ব্যবস্থা হয়ে গেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।